হাই ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অনেকদিন পর আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওটি হলো যাদের ফোনের পাওয়ার বাটন, ভলিউম বাটন বা বিভিন্ন ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, যারা কাজ করতে গেলে অনেক সময় সমস্যা হয়ে থাকে। অনেক সময় দেখা যাচ্ছে চার্জে লাগাই ফোনটার আলো অন করতে হয়। অনেক সময় দেখা যায় যে আপনার ফোনে আপনার সিমে ফোন দিয়ে তারপরে আপনার সিমটির ডিসপ্লেটা অন করা লাগে। এমন অনেক সমস্যা অনেকেরই হয়ে থাকে। এই সমস্যা থেকে বাঁচতে বা এই সমস্যা থেকে উদ্ধার হতে যে কাজগুলো করা লাগবে সেই বিষয়টা আমি দেখাবো। যাদের এই সমস্যা বা পাওয়ার বাটন দেখা যাচ্ছে স্লো কাজ করে বা যাদের পাওয়ার বাটনটা ভালো রাখতে চান তারা এই অ্যাপসটি ইউজ করতে পারেন এবং আশা করি 100% এখান থেকে উপকারী পাবেন। তো এখান থেকে উপকার পেতে হলে প্রথমে আপনাকে অ্যান্ড্রয়েড ফোনের সেই অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তার ডাউনলোড লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো কীভাবে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো সরাসরি এখান থেকে অ্যাপসটি ওপেন করতে হবে। তা দেখুন আমি এখন অ্যাপসটি ওপেন করব। এই অ্যাপসটি ওপেন করার পরে এখান থেকে আপনাকে কাজটা করতে হবে। মূলত অ্যাপসটি ওপেন করার পরে ঠিক এভাবেই আসবে। এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, এনাবেল স্ক্রিন অন অফ অটোমেটিক্যালি, দেখুন এনাবেল স্ক্রিন অন অফ অটোমেটিক্যালি, এটাকে অন করে দিতে হবে। এইটা অন করে দেওয়ার পরে এখানে আপনার অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হলে আপনি সহজ বেশ কিছু অপশন থেকে যাবে। তো আমি এটা অফ করে রাখলাম। এরপরে দেখুন এখন উপরে ওইটা যদি অন না করেন তো অটোমেটিক্যালি সমস্ত কিছুগুলো হাইড হয়ে থাকবে। তো আমি যদি এনাবেল স্ক্রিন অন অফ এটা অন করলাম, এটা অন করার পরে দেখুন নিচে অনেকগুলো অপশন চলে আসবে অটোমেটিক্যালি অপটাইজিং ফর এভার। আমি আরেকটু নিচে চলে আসবো। নিচে আসার পর দেখুন শো ফ্লোটিং পপ আপ, এটা টিক চিহ্ন থাকে না। তা এটা যেহেতু আমি আগে থেকে ইউজ করতেছি যার কারণে আমার টিক চিহ্ন আছে, তো এটাই দেখুন শো ফ্লোটিং পপ আপ স্ক্রিন টার্ন অফ অন ফাস্টার, এইটাকে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পরে এখানে আর আপনাকে কোনো কাজ করতে হবে না। এরপরে যদি সাউন্ড দিতে চান, যে স্ক্রিন অফ হওয়ার সময় একটা সাউন্ড হবে, অন হওয়ার সময় একটা সাউন্ড হবে, ভাইব্রেট দিতে পারেন, এগুলো দিতে পারেন। তো আমার এগুলোর প্রয়োজন পড়ে না। তারপরে কারেন্ট অন ইউজেস টাইম আউট, অর্থাৎ কত সেকেন্ড পর পর আপনি এটা অফ করতে পারবেন সেটা এখান থেকে উল্লেখ করে দিতে পারবেন। তো আমার এগুলোর কোনো কিছুর প্রয়োজন নয়। এরপরে আপনি চাচ্ছেন যে অটোমেটিক্যালি যদি আপনি ভিডিও দেখেন বা অডিও দেখেন অটোমেটিক্যালি ফোনটি স্লিপ টাইমে চলে যাবে, তাহলে এনাবেল স্লিপ টাইম, অর্থাৎ অটোমেটিক্যালি আলো অফ হয়ে যাবে, সেটা এনাবেল করে দিতে পারেন। এটা অফ করে দেওয়ার পরে আপনি এগুলো করতে পারেন। তো আমার এটার কোনো প্রয়োজন পড়ে না, কারণ আমি সবসময় ফোনটি ইউজ করে থাকি। এরপরে আপনার আর কোনো কাজ করা লাগবে না। এরপরে আপনার সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। এখন আমি যদি দেখুন এই যে আমার উপরে যে একটা স্ক্রিন চলে আসছে, দেখুন এই জায়গায় এই যে দেখুন একটা স্ক্রিন এখানে শো করছে, এখানে জাস্ট ক্লিক দিব আর আলো অফ হয়ে যাবে। দেখুন আলো অফ হয়ে গিয়েছে। তো আমি অন্ধকারে আপনাদের ভিডিওটি তৈরি করে দেখাইতেছি। এরপরে আপনি আবার অন করুন, অন হয়ে যাবে অটোমেটিক্যালি। আমি লকটা খুলি। এই লকটি খোলার পরে এখানে দেখুন আমার কাজটি শেষ হয়ে গেল। এখন আপনি এই ফোনের উপরে যে আপনার যে উপরে যে একটা দেখবেন যে চার্জে লাগালে বা ফোন আসলে বা মিস কল আসলে উপরে একটা বাতি জ্বলে, এর উপরে জাস্ট একটা হাত দিবেন, অটোমেটিক্যালি স্ক্রিন অফ হয়ে যাবে। দেখুন স্ক্রিন অফ হয়ে গেলো, আবার সরাবেন স্ক্রিন অন হয়ে যাবে। তো এই জিনিসটা যেহেতু ভিডিও করেছি যার কারণে হয়তো ঠিকভাবে বুঝতে পারছেন না। এছাড়া এই যে এই জায়গায় যে স্ক্রিনটা আছে এটার উপরে চাপ দিলে অটোমেটিক্যালি স্ক্রিন অন অফ হয়ে যাবে। তো আশা করি জিনিসটা সকলে বুঝতে পারছেন। তো এই জিনিসটা পাওয়ার বাটন, ভলিউম বাটন বা যাদের পাওয়ার বাটনটি ভালো রাখতে চান, কারণ পাওয়ার বাটনটি চাপ দিতে দিতে একসময় নষ্ট হয়ে যায়, তাদের জন্য অনেক উপকার হবে। তা ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।